হে গাইস, আজকে করবো লোটে মাছের চচ্চড়ি। তো দেখে নাও কিরমভাবে বানাচ্ছি। তার জন্য একটু গরম জল বানিয়ে নেবো, কারণ একটু কাঁটা ছাড়িয়েই করবো, তাই জন্য দেখে নাও কিরমভাবে বানাচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর একটা মিক্সড করে নেবো, মশলা পেস্ট করে নেবো। দেখে নাও কীরকম। আদা কুচি নিলাম, একটু রসুন কুচি দেবে, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি যাতে একটু টেস্টটা ভালো হয়। দেখে নাও, কাঁচা লঙ্কাও দিচ্ছি, শুকনো লঙ্কা। মাংস বানালেও তাতেও যা খুশি করতে পারো, মাছের ঝোল ফোল, একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে দেবে মশলার মধ্যে, ভালো হয়। একটু জিরে দিয়েছি, করে দেখো ভালো লাগবে। এটা মিক্স করে নিলাম, দেখে নাও পেস্ট হয়ে গেছে, গরম জল ফুটে গেছে। এবার লোটে মাছটা ছেড়ে দিলাম। একটু কাঁটা ছাড়িয়ে করছি, কারণ হলো বাচ্চারাও খেতে পারবে, সুবিধা হবে, তাই জন্য একটু কাঁটা ছাড়িয়ে করলাম। আর হ্যাঁ, আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি, সেই অনুযায়ী মশলা দিয়েছি। তোমাদের যেরকম থাকবে সেই অনুযায়ী মশলাটা বানিও। 1 থেকে 2 থেকে 3 মিনিট রেখে দিও। একটুখানি বেশি গলে গেলেও তো আবার কাঁটা ছাড়াতে পারবে না, বেশি মাছটা নষ্ট হবে। তাই জন্য 2 থেকে 3 মিনিটই রেখে তারপর আস্তে করে ছেঁকে তুলে নাও, নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নাও। আর তোমাদের দাদা এমনি তো কাঁটা রাখলে খেতে চায় না, কাঁটা ছাড়িয়েই খেতে চায়। তো কাঁটা ছাড়িয়ে সত্যি খুব সুন্দর লাগে, আর বাচ্চাদের পক্ষে তো ভালো সুবিধা, খেতে কোনো অসুবিধা হবে না কাঁটার জন্য। তো বানিয়ে দেখতে পারো কাঁটা ছাড়িয়েও এরকম। আর যারা কাঁটা খেতে ভালোবাসো কাঁটা দিয়েও করে দেখতে পারো, কিন্তু এরকম বানাতে পারো। আমাদের খুব ভালো লেগেছে খেয়ে, তোমরা একটু বলো কেমন হয়েছে। দেখো, ছাড়িয়ে নেবে ভালো করে এরকম কাঁটাগুলো। দেখো ছাড়ানো হয়ে গেছে একদম, অত আর কাটা নেই, কাটা এক সাইডে রেখে দিয়েছি। দেখো 1 কিলো মাছ, কেউ বলবে কত কমে গেছে, কাঁটাই যে ভর্তি। দেখেছো মাছ অতটা ওয়েস্ট হয়নি, হালকা বেশি আবার গরম ফুটে গেলে, তাই জন্য বেশি মাছটা গলে গেলে আবার ছাড়াতে অসুবিধা হবে। তেল নিয়ে নেবে, কড়াই একটু বেশি করে তেল দেবে, লোটে মাছটা একটু বেশি তেল দিতে হয়। জিরে তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবে ফোড়নে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ভালো হয়ে যাবে, ভালো করে লাল লাল করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে, একটু লাল লাল করে, নরম হবে ওরকম ভেজে দাও। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, লাল লাল হয়ে গেছে যেহেতু টমেটো দিয়ে দিয়েছি। আদা রসুন যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম, পেস্টটাও দিয়ে দেবো। নেড়ে চুড়ে নেবে ভালো করে, টমেটোটা একটু বলতে তো সুবিধা হবে। এবার আদা রসুনটাও দিয়ে দেবে একসাথে। যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম, নুন দিলাম, একটু হলুদ দেবে, যেরকম অনুযায়ী যতটা মাছ করবে সেই অনুযায়ী মশলার সব জিনিস দেবে। একটু কালার লঙ্কা দিলাম, জিরে তো আগেই বেটে নিয়েছি, মশলার সাথে দেখেছো, তো বেশি কিছু লাগবে না। ঢেকে দেবো এরকম ভালো করে নেড়েছিল তেল ছাড়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর তোলো, দেখো তেলটা অনেকটা ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ টমেটোও গলে গেছে ভালো করে। মশলাটা রেডি হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, দেখো করে দেখতে পারো, ভালোই হবে খেতে। কমেন্টে জানিও কেমন হয়েছে, কিছু খারাপ হলেও সেটাও কমেন্টে বলতে পারো, যাতে আমিও বুঝতে পারি যে না এটা ভুল হয়েছে। দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখো কতটা তেল ছেড়েছে, ভালো দেখতেও ভালো লাগছে। আবার ঢেকে দেবো, 2 থেকে 3 মিনিট পর আবার একটু নেড়ে ছুঁড়ে নেবো। একটু ঝুড়ো ঝুড়ো মতন করবো, ঝুড়ো ঝুড়ো করলে কী বলো তো খেতেও ভালো লাগে বেশ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা কেটে রেখেছিলাম, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছুঁড়ে নেবো। ঢাকনা ঢেকে দিলাম,
একটু ঢেকে দিয়ে তারপরে নামিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছুড়ে নেবে, একটু সেন্টটা ভালো বেরোয় গরম মশলাটা দিলে, যেহেতু একটু ভাজা ভাজা দেখতেই পাচ্ছ, ভাজা ভাজা মতনই করেছি, স্পাইসি হয়েছে একটু ভালো। আর যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী ঝাল দিতে পারো। আমার রেডি হয়ে গেছে, কেমন লেগেছে বলো, বানিয়ে ট্রাই করতে পারো, কাঁটা ছাড়া বাচ্চারাও খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো।